এবার ডেঙ্গির ডেন 3 ভেরিয়েন্টের হদিশ মিলল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে, যার পরে ডেঙ্গি রুখতে তোড়জোড় শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর ও কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, পূর্বে কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের মধ্যে সন্ধান মিলত ডেন 2 ভেরিয়েন্টের। ফলে সাধারণ মানুষ কেউ ডেঙ্গি আক্রান্ত হলে অধিকাংশ রোগী বাড়িতেই সঠিকভাবে চিকিৎসা মিললে তারা সুস্থ হয়ে যেতেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এবার কালচিনি ব্লকের 30 জন ডেঙ্গি আক্রান্তের নমুনা পরীক্ষা করার পর সেখানে 3 জনের মধ্যে ডেন 3 ভেরিয়েন্টের সন্ধান মিলেছে। ফলে পূর্বের তুলনায় ডেঙ্গির তীব্রতা বেড়েছে। স্বাস্থ্য দপ্তরের মতে দিন প্রতিদিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লে এই ভেরিয়েন্ট পাল্টাতে থাকে। এরূপ পরিস্থিতিতে বেশ কিছু ডেঙ্গি আক্রান্তকেই ভর্তি করতে হয় হাসপাতালে, যার পরেই ডেঙ্গি নিয়ে চিন্তায় পড়েছেন স্বাস্থ্য দপ্তর ও কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকরা। বর্ষার পূর্বেই কালচিনি ব্লকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। সোমবার ব্লকের হামিলটনগঞ্জ, কালচিনি, হাসিমারা এলাকায় ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকও করেন ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কোথাও যাতে জমা জল আবর্জনা না থাকে এ নিয়ে সকলকে সচেতন করার বার্তাও দেওয়া হয়। পাশাপাশি এদিন একাধিক মাছ বাজার, টায়ারের দোকান সহ বিভিন্ন এলাকায় অভিযান চালান ব্লক প্রশাসনের আধিকারিকরা। সকলেই কড়াভাবে সচেতন করতে দেখা যায়। এ বিষয়ে কালচিনি বিডিও মিঠুন মজুমদার বলেন, এদিন সকলকেই ভালোভাবে বোঝানো হয়েছে, যদি আগামীতে কেউ সচেতনতা অবলম্বন না করেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিতেও বাধ্য হব, কারণ কারো উদাসীনতার কারণে বাকি মানুষদের রোগের মুখে ঠেলে দিতে পারি না আমরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? দেখো, প্রত্যেক বছর যেমন ডেঙ্গু প্রিভেনশনের জন্য আমরা যে স্টেপগুলো নিই তার অন্যতম হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা সাধারণ জনগণের মধ্যে। সেই অ্যাওয়ারনেস ক্রিয়েশনেরই একটা পার্ট হিসাবে আমরা অনেক দিন ধরে আমাদের ব্লক লেভেলে, জিপি লেভেলে বিভিন্ন জায়গায় আমরা মিটিংগুলো কন্ডাক্ট করছি। আজকে আমরা ব্লক অফিস ছেড়ে আমাদের হ্যামিলটনগঞ্জ বাজারে প্রথমে বাজার কমিটির সঙ্গে আমরা মিটিং করলাম। সেখানে বাজার কমিটির সদস্যরা ছিল। সেখানে আমরা আমাদের যেখানে জল জমে ড্রেনগুলো দেখলাম, নালাগুলো যাতে পরিষ্কার করা যায় সেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া হলো। তারপরে আমরা আজকে এলাম ওল্ড হাসিমারা বাজারে, সেখানে বাজার কমিটির সঙ্গে মিটিং করলাম, সেম ইনস্ট্রাকশন দিলাম। জিপির প্রতিনিধি ছিল, মেম্বাররাও ছিল, বাজার কমিটি ছিল। সেখানে বিভিন্ন ড্রেনগুলো দেখলাম, মাংসের দোকানগুলো দেখলাম, মাছের বাজারগুলো আমরা দেখলাম, যাতে কোথাও কোনো জল জমা না থাকে, যেখানে ডেঙ্গুর মশার লার্ভাটা ব্রিডিং গ্রাউন্ড হিসেবে কাজ করতে না পারে, সেই প্রচেষ্টায় আমাদের পক্ষ থেকে রয়েছে। তারপর আমরা এসেছি ওল্ড হাসিমারা বাজার, নিউ হাসিমারা বাজার, এইভাবে কিন্তু আমরা আমাদের ব্লকের প্রত্যেকটা জায়গায় আমরা কভার করব। বিকালে আমাদের প্রোগ্রাম আছে কালচিনি বাজার কমিটির সঙ্গে। তারপরে আমাদের এখানে যে 23টা বড় বড় চা বাগান আছে, সেই টি এস্টেটের ম্যানেজার যারা আছে তাদের সাথে এবং যারা চা বাগানের যারা জনগণ আছে তাদের সাথে আমরা মিটিংগুলো করব। আমাদের পঞ্চায়েত সমিতি লেভেলেও আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়েও আমরা মিটিং করেছি। পরশুদিনে আমাদের একটা বড় মেগা মিটিং আছে। জনসাধারণকে অ্যাওয়ারনেস করার দায়িত্ব শুধু প্রশাসন নয়, যারা জনপ্রতিনিধি আছে তাদেরকেও আমরা বুঝিয়ে দেবো, তারাও সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। তো হোপফুলি আমরা সকলে মিলে যদি এই কালেকটিভ এফোর্টটা বজায় রাখতে পারি তাহলে এই ডেঙ্গুর প্রবলেমটা অনেকাংশে আমরা নির্মূল করতে সক্ষম হবে বলে মনে হয়। আমরা প্রথমে চেষ্টা করছি জনসাধারণ যারা ব্যবসা করছে, বিভিন্ন কাজকর্মগুলো করছে, তাদের রুটি রুজি এর উপরে ডিপেন্ড করে, সেটা অবশ্যই আমরা নজর রাখছি। কিন্তু তার মানে এই নয় সেটা দোহাই দিয়ে আমাদের এই বিভিন্ন জায়গায় জল জমিয়ে রাখবে, হেলথ এবং হাইজিনটা মেনটেন করবে না, যার জন্য আমাদের এই পাবলিক এনভায়রনমেন্টের পরিবেশে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য তাদেরকে আমরা বলছি যে আজকে আমরা এসে আপনাদেরকে অ্যাওয়ার করলাম, আপনারা যদি এটা না শোনেন তাহলে এরপর থেকে কিন্তু আমরা নোটিশ জারি করব এবং তারপরেও না শুনলে কিন্তু আমরা আমাদের যেটা আইনি পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলো আমরা নেব।